প্রদান করা হবে। তবে আমরা এই সম্প্রতি যে ঘটনাটা ঘটে গিয়েছে সেই বিষয়টি জানতে চাচ্ছি আসলে কী ঘটনাটা, আর আপনারা যে ক্ষতিপূরণটা দিয়েছে সেটি আসলেই তো তাদের ক্ষতির সাথে সাধন হবে কিনা? আপনি কি মনে করেন যে প্রাণের কোনো দাম আছে? আমরা একজন মানুষের প্রাণের দাম কখনোই আমরা দিতে পারবো না। আর্থিকভাবে তারা চলার মতো যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করছি, আজকে করেছি, ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এবং যে অ্যাক্সিডেন্টে আমাদের এখানে হয়েছে এটি শিপব্রেকের ইতিহাসে কখনো হয়নি। এরকম একটা অ্যাক্সিডেন্ট, এটি তদন্তাধীন রয়েছে। আমরাও এটির জন্য নিজেরা একটি তদন্ত আমরা নিজেরাও করছি ইন হাউস। আমরা আশা করছি উইদিন ভেরি শর্ট টাইম এই তদন্ত রিপোর্টটি আমাদের হাতে আসবে এবং সব কিছু আমরা পরিষ্কারভাবে সামনে আরো করতে পারবো। একটি বিষয় বারবার উঠে আসছে, যেটা নিরাপত্তা সামগ্রীর অভাব ছিল, এমন কথাটা বাংলাদেশে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে সম্ভবত খুব অল্প কয়েকটি ইয়ার্ড রয়েছে যাদের তিনটি সার্টিফিকেট রয়েছে। আমরা তার মধ্যে একটি। আমাদের কিছুদিন আগেই মাত্র আমাদের একটা অডিট আমরা কমপ্লিট করেছি। নিরাপত্তার সামগ্রীর কোনো অভাব অন্তত আমার এরিয়াতে। এবং সবচেয়ে বড় কথা, আপনারা যেটা বলতে পারেন যে অনেকে তো বলছে যে আমাদের নিরাপত্তা সামগ্রীর অভাব রয়েছে বা আমাদের অবহেলা রয়েছে। একটি জিনিস দিয়ে বুঝিয়ে দিতে চাই, ছোট্ট একটি কাজ করতে গিয়েছিল, ওর মধ্যেও আমার স্ট্যান্ড বাই ছিল। এর চেয়ে বেশি বড় কোনো প্রমাণ কিন্তু আমি আপনাকে দিতে পারি না যে আমাদের কোনো অবহেলা রয়েছে নাকি। ভবিষ্যতে এই যে সমস্যাগুলো নিরসন করে এটিকে আরও দিকে যাবে কিনা, বা সরকারের কাছে আপনারা ব্যবসায়ী হিসেবে কি চাহিদা? আমাদের এই ইন্ডাস্ট্রিটা একদিনে গ্রো আপ করে আসে, সময় লেগেছে। গ্রিন ইয়ার্ডের মধ্যে অনেক টেকনোলজি আমরা ধাপে ধাপে আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের শেখার আরও অনেক কিছু রয়েছে, আমাদের এক্সপার্টিজের মতামত নেওয়ারও অনেক কিছু রয়েছে। আমরা এগুলো নিয়ে কাজ করছি। ভিন্ন ভিন্ন জিনিস আমরা আরও ইন্টিগ্রেট করার জন্য বিভিন্ন জায়গায় আমরা প্রস্তাব রেখেছি এবং ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আমরা এগুলো ইন্টিগ্রেশন করে নিয়ে আসলে ব্যবস্থা করতে পারবো। ধন্যবাদ।